হেভি লাগছে হেভি। আপনারা অবশ্যই কিন্তু হরিদ্বারে ভিজিট করবেন। আমার কথা এলো এইটা, সকাল 7টা বাজে এখনো অন্ধকার বাট ঠান্ডা। হ্যালো বন্ধুরা, এটা হলো হরিদ্বারের সেই ব্রিজটি যেটি তীর ধনুক বানানো আছে, সেই ব্রিজ। আমি এখন এই ব্রিজে যাচ্ছি। এটা কিনলাম বন্ধুরা, এটা 20 টাকা নিয়েছে। আর এই দেখো ছোট ছোট ফলগুলো 5 টাকা করে, মাত্র 5 টাকা। এর মধ্যে গঙ্গার জল নিয়ে যাবো বাড়িতে। সুন্দর লাগছে না? হ্যালো বন্ধুরা, স্নান করতে যাচ্ছি এখন গঙ্গার ধারে। নামছি, ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে আছে এখন, তো নিচে পা দিলে পাটা। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জিং রুমে। আর প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি মাসের 19 তারিখ আজকে। এত ঠান্ডা বলার মতো না, হাত পা মনে হচ্ছে কেটে চলে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রেবেলা আমরা এখানে এসেছি হরিদ্বারে। তো এখন সকাল বাজে 6টার সময় এখন গঙ্গার ঘাটে যাচ্ছি। তো এখন এখানে একটু চা খেয়ে নেব, চা বানাচ্ছে এই আঙ্কেল। চা খেয়ে নিয়ে তারপরে যাবো। ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড আছে, কিন্তু তবুও যেহেতু ফার্স্ট টাইম হরিদ্বারে আসলাম, আলাদা ধরনের এক্সাইটমেন্ট লাগছে। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য, স্নান করব বলে। তারপরে এখান থেকে ঘুরবো, যা যা মন্দির আছে দর্শন করব। তো আপনারা কিন্তু পুরো আমার ব্লগে থাকবেন, পুরো ইনফরমেশন দেবো আপনাদের। আর পুরো হরিদ্বার আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো। মর্নিং একটু চা খেয়ে নিচ্ছি। यहाँ स्टार्ट में जो है महंगा है, फिर भी तो यहाँ 50 रुपये मिल रहा है। हाँ ये जो है ना, ये 50 रुपये थैली वाला, हाँ उधर खाई हुई। বন্ধুরা এখানে এটা কিন্তু আমরা মার্কেটের ভিতরে আছি। তো মার্কেটের ভিতরে কিন্তু আপনারা এত কম প্রাইসে হোটেল পেয়ে যাবেন, 450-500-র ভিতরে আছে। আর ধর্মশালা তো অনেক রয়েছে, পুরো ধর্মশালায় ভর্তি। ये सब कितना छोटे छोटे वाला? छोटा वाला 5 का। ये 5 रुपये करके कितना सस्ता है। ईमानदारी से कमाना पाना चाहिए। ऐसे ही लेके जाते এগুলো 5 টাকা 10 টাকা করে সব। আচ্ছা বল নেই, এই এমনি নিয়ে যাই বাড়ি, নিয়ে যাও। এই বাড়ি ধরলো এটা কিনলাম বন্ধুরা, এটা 20 টাকা নিয়েছে। আর এই দেখো ছোট ছোট ফলগুলো 5 টাকা করে, মাত্র 5 টাকা। এর মধ্যে গঙ্গার জল নিয়ে যাবো বাড়িতে। সুন্দর লাগছে না? এসে গেছি বন্ধুরা, আর কি ওই যে ধরে রেখো রাস্তা ধরে খায়। और भी लगते हैं। তো বন্ধুরা এখানে কিন্তু সকালে গঙ্গা আরতি হয়। তো যেটা হয় 5:30টার সময় আমরা মিস করে গেছি। তো আমরা আসবো অবশ্যই, আজকে করতে পারলাম না, বাট আমরা সন্ধ্যাবেলা একটা অবশ্যই করবো। দেখো 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 আরতি হওয়ার পয়সা আছে তোমার কাছে? ना बोलो कोई गंगा जी की सेवा में देंगे भाई साहब, बोलो कोई हर की बॉडी के लिए देंगे भैया आप लोग भाई साहब सेवा में दे। আরতিটা নিয়ে নিয়েছো? এই পুরোটাই কিন্তু সব হালকি পড়ি, দেখুন পরপর সব রয়েছে, কত সুন্দর। ওইদিকে দেখো কি সুন্দর, ওইদিকে যা যাবে। दादी माता चाय का दान करोगे, चाय पिलाओगे 100 रुपए में 11 गरीब चाय पी। সকালবেলায় গঙ্গা স্নান ভিউটা কি সুন্দর লাগে।
হ্যালো বন্ধুরা, এটা হলো হরিদ্বারের সেই ব্রিজটি যেটি তীর ধনুক বানানো আছে, সেই ব্রিজ। আমি এখন এই ব্রিজে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে, কিভাবে খুবই সুন্দর। জলটা বয়ে যাচ্ছে দেখো, জলের গতি কি! এই জন্য রেলিং দিয়ে রেখেছে, তা না হলে যদি লোকে বেরিয়ে চলে যায়, এত জলের ফ্লো চলছে। হেভি লাগছে, হেভি। আপনারা অবশ্যই কিন্তু হরিদ্বারে ভিজিট করবেন। আমার কথা এলো এইটা, সকাল 7টা বাজে, এখনো অন্ধকার, বাট ঠান্ডা একদমই লাগছে না। আজকে কিন্তু জানুয়ারি মাসের 18 তারিখ, তাই এই অবস্থা। ফ্রেন্ড, হরকি পৌড়ির সামনে এখানে খাবারের দোকান কিন্তু প্রচুর পরিমাণে আছে। মানে এখানটা এত সুন্দর, একটা দিন পুরো কেটে যাবে, এত সুন্দর দেখতে। 7টা বাজে, এখনো ভালো করে আলো হয়নি। কি সুন্দর লাগছে, মার্কেটও রয়েছে, দোকানও আছে খাবারের, খুব সুন্দর লাগছে। ঘাটের সামনে এই যে হরকি পৌড়ি ঘাট, দেখে নিন। এখানে সবাই স্নান করছে, আর এর সামনে এই মন্দিরগুলো আছে দেখুন। মা মহাকালী দেবী মন্দির, এখানে নবগ্রহ মন্দির আছে, এখানে গঙ্গা গীতা গায়ত্রী মন্দির আছে, এখানে বুদ্ধ মন্দির আছে। তো অনেক ধরনের মন্দির কিন্তু এখানে রয়েছে। মানে আসলে হরকি পৌড়িতে আপনাদের পুরো একটা দিন কিন্তু কেটে যাবে, এত সুন্দর এখানে জায়গা। এখানে দেখুন বন্ধুরা, আপনারা এখানে আসছেন, স্নান করছেন, সব ঠিক আছে, কিন্তু এই যে কাপড়গুলো এখানে ছেড়ে দিয়ে যাচ্ছেন, এগুলো তো ভালো না। দেখুন পুরো এখানে গন্ধা হচ্ছে না, জিনিসটা নোংরা হচ্ছে। তো দয়া করে এই কাপড়গুলো এখানে ফেলে ফেলে যাবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলুন, ডাস্টবিন আছে সেখানে ফেলুন। এখানটা দেখুন, এখন স্নান করব। আর ওই যে দেখছেন লেডিসদের চেঞ্জিং রুম। देखो, साबुन लगाना मना है, देखा? गंगा में कभी साबुन नहीं लगाया। दातुन करना, कपड़े धोना। ये बोट तो देखा। তীর ধনুকালা ব্রিজ। তীর ধনুকালা ব্রিজ। তোমার তুলে দিই काटले ना। বন্ধুরা, এই হরকি পৌড়ি ঘাটে লেডিসদের জন্য এই যে চেঞ্জিং রুম পুরো ভর্তি। যদি এখানে পুরো চেঞ্জিং রুম সব ভর্তি আছে, যদি এখানে আসেন তাহলে কিন্তু স্নান করে চেঞ্জ করার জায়গা আছে। তো নো টেনশন, আমি লেডিসদের জন্য এটা বলছি। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা একটা ছোট মেসেজ। এই যে চেঞ্জিং রুম, আমরা এই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই একদম গঙ্গার ঘাটের পাশেই কিন্তু রয়েছে, যাতে আপনারা স্নান করে উঠে এখানে চেঞ্জ করতে পারেন, সেই জন্য এটা একবার দেখিয়ে দিলাম আপনাদের। এটা হলো বন্ধুরা রাজা বিড়লা টাওয়ার। দেখো, হরকি পৌড়ি ঘাটের সামনে রয়েছে এটি রাজা বিড়লা টাওয়ার। হ্যালো বন্ধুরা, স্নান করতে যাচ্ছি এখন গঙ্গার, নামছি। ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে আছে এখন, তো নিচে পা দিলে পাটা পুরো শূন্য হয়ে যাচ্ছে। এখন নামছি নিচে। এই যে চিকন চিকন ধরে স্নান করা যাবে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা।
ঘাটের সামনে এরকম আপনারা অনেক পাবেন যারা এরকম কাঁচা দুধ নিয়ে দাঁড়িয়ে থাকেন বিক্রি করার জন্য। ওনাদের কাছ থেকে কাঁচা দুধ কিনে নিয়ে এখানে কিন্তু মা গঙ্গাকে পুজো দিতে পারেন। তো সেই কিন্তু সিস্টেমও এখানে রয়েছে। এছাড়া এখানে সব ফুল বেলপাতা এসবও পেয়ে যাবেন, প্রদীপ পেয়ে যাবেন, সেগুলো দিয়ে মা গঙ্গাকে অর্পণ করতে পারবেন। তো এইভাবেই আমি আমার স্নান পর্ব এখানে সম্পন্ন করলাম। এটা কিন্তু হারকিপৌড়ি ঘাট যেখানে আরতি হয় সেই মেন ঘাটটা। এবার আমি ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে গিয়ে আবার স্নান করব। जो श्रद्धालु मां गंगा जी की आरती कराना चाहते हैं वह। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জিং রুমে। আর প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি মাসের 19 তারিখ আজকে। এত ঠান্ডা বলার মতো না, হাত পা মনে হচ্ছে কেটে চলে যাচ্ছে, এত ঠান্ডা। মানে বরফের গোলা জল যেরকম হয় সেরকম মনে হচ্ছে বরফে পা দিয়ে আছি। বরফে থাকা আর এই জলে পা দেওয়া কোনো পার্থক্য নেই। এখানে দেখুন স্রোতটা, জলের কিভাবে স্রোতটা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে না, বাট পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে, এত স্রোত এখানে। সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর লাগলো। আপনারা আসবেন যারা, তারা কিন্তু ডেফিনেটলি এখানে স্নান করবেন অবশ্যই। এখানে স্নান না করলে ওই ফিলটা হবে না। দেখুন কি সুন্দর জায়গাটা, শুধু মজা এসে গেছে। খুব এত আনন্দ পেলাম, এত আনন্দ পেলাম এখানে এসে বলার মতন না। আর এত জলের স্রোত বোঝা যাচ্ছে না, বাট পুরো জলের স্রোতটা দেখুন টেনে নিয়ে চলে যাচ্ছে, পুরো দেখুন টেনে নিয়ে যাচ্ছে এত জলের। এই যে জিতু প্রসাদ স্নান করে উঠেছে, হাত পা ওর সেন্সলেস হয়ে গেছে, এখন চেঞ্জ করছে। এখানে একটা কথা আপনাদের না বললে নয়, এখানে কিন্তু যারা স্নান করতে আসবেন তো ভিজে কাপড় নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু প্লাস্টিক পেয়ে যাচ্ছেন। প্লাস্টিক আছে এখানে, 20 টাকা করে নিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে, বিভিন্ন প্রাইসে রয়েছে। এছাড়া ছেলেদের জন্য বলছি, আপনাদের স্নান করার জন্য এখানে আপনারা যেই জিনিস পরে স্নান করেন সেগুলো এখানে পেয়ে যাবেন। তো তার জন্য কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু আসতে পারেন। মানে কাপড় সঙ্গে না নিয়ে এলেও আপনাদের জন্য কোনো প্রবলেম নেই। প্রবলেম লেডিসদের জন্য বেশিরভাগ। বন্ধুরা এখানে কিন্তু ফটো তোলার ব্যবস্থা আছে, পার ফটো 50 টাকা করে। তো আমরা এখান থেকে ফটো তুললাম, 5 মিনিটের মধ্যে ফটো দিয়ে দিল। আর ফটোর ক্লিয়ারিটি খুব সুন্দর, তো আপনারা এখানে ফটোও তুলতে পারেন। ভালো ফটো তোলা হচ্ছে এখান থেকে, বাড়িতে নিয়ে রাখতে পারবেন। এইবার এত বড় বড় যে ডাব্বা, তার মধ্যে হারকিপৌড়ির গঙ্গা জল ভরবো। যাচ্ছি ভোট। অনেক স্লিপ। ওখানেই রেখে নাও সাইডে। समस्त श्रद्धालुओं का श्री गंगा सभा रजिस्टर्ड हरिद्वार हार्दिक स्वागत करती है। तीर्थ मर्यादा हेतु सभी से निवेदन है, हरकीपौड़ी क्षेत्र पर जूता चप्पल लेकर जाना मना है। सभी श्रद्धालु अपने जूता चप्पल बाहर बने हुए निःशुल्क जूता स्टॉल पर ही उतारकर ঘাটের পাশে আমরা এখন খেতে এসেছি। দেখো পুরি সবজি দিয়েছে, 4টে পুরি সবজি 60 টাকা, 2 রকমের সবজি, আচার 60 টাকা, আর এটা হচ্ছে মুগ ডালের হালুয়া। খেয়ে নিই আমরা, তারপরে আমরা পুরো হরিদ্বার ঘুরবো, ঘুরে দেখাবো আপনাদের। রেস্টুরেন্টটা দেখুন, এই যে হারকিপৌড়ি ঘাট আছে,
এর সামনে এই রেস্টুরেন্টটা, এখানে কিন্তু খাবার এত টেস্টি। এখানে আমরা খেলাম পুরি সবজি আর মুগ ডালের হালুয়া, খুব সুন্দর খাবার লাগলো এই দোকানটাতে। আসলে আপনারা কিন্তু অবশ্যই খাবেন এই দোকান থেকে। একদম এই হাড়কি পৌড়ি যেখানে সিঁড়ি দিয়ে উঠছেন তার সামনেই এই দোকানটা। এইদিকে আবার কিন্তু টয়লেট আছে, যাদের টয়লেট দরকার এখান থেকে যেতে পারবেন ভিতরে। আরতি দেখার জন্য আমরা এখানে বসে আছি। লোকজন দেখুন পুরো ভরপুর হয়ে গেছে। এই যে জায়গাটা দেখছেন এখানেই আরতি হবে, আমরা বসে আছি। এখানে একটা জিনিস দেখুন, এই ডাব্বাটা ইউজ করে একটা ডাব্বার মধ্যে একটা ডাব্বা ঢুকিয়ে বাচ্চাটা পয়সা খুঁজছে। এখানে গঙ্গায় যে পয়সা আমরা দিয়ে দিই ও সেটা খুঁজছে, এখানে যদি পাওয়া যায় তো সেটা খুঁজছে ও। भक्तों का श्री गंगा सभा हार्दिक स्वागत एवं अभिनंदन करती है। कलिमल हारिणी पापनाशिनी माँ गंगा हम सभी भक्तों का कल्याण करने वाली है। मानव मात्र के कष्टों कोई गवर्नमेंट या नगर पालिका के द्वारा ये नदी का তো শুরু হয়ে গেছে এখানকার গঙ্গা আরতি। এটা কিন্তু 5:30 থেকে স্টার্ট হয়। তো আপনারা মোটামুটি চেষ্টা করবেন 5টা নাগাদ এখানে এসে বসার জন্য, কারণ তার অনেক আগে থেকে এখানে ভিড় হয়ে যায়। যদি তাড়াতাড়ি করে আসেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বসে দেখতে পারবেন। তো আমরা একটু আগে আগে চলে এসেছি, এসে যেখানে একদম আরতি হয় সামনেটা দেখছেন তার উল্টো সাইডেই আমরা বসেছি যাতে ভালোভাবে দেখতে পারি আরতি। দেখুন 5:30 থেকে এখানে কিন্তু মন্ত্রপাঠ করা প্রথমে শুরু হয়ে যায়। এবার মন্ত্রপাঠ করে পূজা অর্চনা করার পর তারপরে কিন্তু সবার শেষে এই মঙ্গল আরতি শুরু হয়। তো আরতি মোটামুটি 6:30 পর্যন্ত কিন্তু হয়। তো আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে এখানে বসার জন্য, যাতে ভালোভাবে আপনারা আরতি দেখতে পারেন। তো আমার এই ব্লগটি আমি আজকের মতো শেষ করব এখানে। তো পরবর্তী ব্লগে হরিদ্বারের পুরো সাইট সিন ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা গঙ্গা আরতি দেখলেন। তো এখানে একটা কথা বলবো, আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যাবেন, আপনাদের পার্স মোবাইল সব ঠিক করে রাখবেন। আর বয়স্ক যে লোকেরা আপনাদের সাথে থাকবেন, বয়স্ক লোকেরা, তাদের কিন্তু সাবধানে রাখবেন, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো ভিড়ের মধ্যে একটু আপনারা সাবধানে এখান থেকে চলাচল করবেন। তো আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে ঘুরে তারপরে আসলাম। তো এটাই হলো আজকে আরতির ভিডিওটি থাকলো। যারা পুরো আরতির ব্লগ দেখছেন তাদের জন্য।